সকলকে নমস্কার এবং স্বাগত সংবাদ শিরোনাম পর্দায়। সঙ্গে আমি রয়েছি শ্রেয়া। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। স্বাধীনতা দিবসের সকালে রেড রোড ভরে উঠেছিল দেশাত্মবোধের আবহে। জাতীয় পতাকা উত্তোলনের সময় বর্ণাঢ্য কুচকাওয়াজ, একের পর এক কিন্তু দফতরের ট্যাবলো আর সংস্কৃতি পরিবেশনা সবকিছুতেই মিশেছিল স্বাধীনতার আনন্দ। তবে এবারে স্বাধীনতা দিবসের আসল বার্তা কিন্তু শুধু অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি। একদিকে বিরোধীরা যেমন রাজনৈতিক কুৎসা ছড়াতে ব্যস্ত, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনেই মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিশুদের অসুস্থ খবর পেতেই তিনি ছুটে গেছেন। যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন তা স্বাধীনতা দিবসের আবহে আলাদা মাত্রা যোগদান করেছে। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বাংলার মাটিকে প্রণাম জানান তিনি। বলেন, দেশ গড়ে তোলাই তার সরকারের মূল লক্ষ্য। কুচকাওয়াজ, দফতরের ট্যাবলো প্রদর্শনীতে উঠে আসে উন্নয়নের ছবি। বিশেষভাবে তুলে ধরা হয় কন্যাশ্রীর মতো প্রকল্পের সাফল্য। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য 6 জন পুলিশ কর্তাকে বিশেষ সম্মান জানানো হয়। কিন্তু অনুষ্ঠান চলাকালীন বৃষ্টির পর হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়েন 39 জন পড়ুয়া। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। খবর পেয়ে সেখানে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসুস্থ শিশুদের খোঁজ খবর নেন, মাথায় হাত রেখে সান্ত্বনা দেন, পাশে দাঁড়িয়ে সাহস যোগান তিনি। পরে জানান, ডিহাইড্রেশনের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েকজন, তবে সকলেই এখন সুস্থ রয়েছেন। কিন্তু বিরোধীদের কটাক্ষের মাঝেই মানুষের চোখে ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর মানবিক দিক, যেখানে রাজনীতি নয়, শিশুদের পাশে দাঁড়ানোই মুখ্য হয়ে উঠেছে তার। একদিকে বিরোধীদের অভিযোগ আর রাজনৈতিক কুৎসা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহমর্মিতা। এভাবেই স্বাধীনতা দিবসের দিন রেড রোড দেখলো দুটি ভিন্ন চিত্র, কিন্তু মানুষের মনে গেঁথে রইল একটাই ছবি, অসুস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতার স্পর্শ। স্বাধীনতা দিবসের আনন্দে দেশাত্মবোধ যেন ছড়িয়ে পড়ল রেড রোডে, তেমনি মিশে গেল মানবিকতার একটা উৎসাহ। এই ঘটনার কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি শোনাবো। তার আগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না, আর তার সঙ্গে চোখ রাখুন, দেখতে থাকুন সংবাদ শিরোনাম। অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বেগতিক বুঝে হসপিটালে গেছেন। এসব বাচ্চাকে এই আগস্ট মাসের এই গরমে সকাল 6টা, 6:30টার সময় ডেকে এনে 11টা, 12টা, 11:30 পর্যন্ত এটা করা যায় না, এটা পারমিসেবল নয়। পশ্চিমবঙ্গই চলছে, কলকাতাতে এই রকমের আবহাওয়া চলছে। সতর্ক কখন হওয়া উচিত ছিল? প্রথমত দুটো বিষয় আমি উল্লেখ করব, আর একটা খুব বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরব। আমাদের 26,000 যে শিক্ষকের চাকরি গেছে, তারা সবাই অযোগ্য। পশ্চিমবঙ্গের কেউ বলে না, আমরাও বলি না। আমরা বলি যে 2022 সালে তদানীন্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের নির্দেশ যদি অহংকারী দাম্ভিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিতেন, তাহলে অযোগ্য 7,000-এরই চাকরি যেত শিক্ষক শিক্ষাকর্মী। 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি কিন্তু থেকে যেত। এটা রেফারেন্স দিয়ে বলি, একটু আগে মৃত্যুর সঙ্গে লড়াই করে একজন শিক্ষক, যিনি আদিবাসীও বটে, সুবল সোরেন, তিনি কলকাতার বাইপাসের পাশে একটি বেসরকারি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দেহ নিয়ে তার সহকর্মীরা এই মুহূর্তে ওখানে মৌন প্রতিবাদ বা নীরব বিক্ষোভ ইত্যাদিও করছেন। এর পাল্টা এক্ষুনি
যাদের ইকোসিস্টেম যে আছে সরকারি দলের, বলবেন যে অসুখ, তাকে নিয়ে রাজনীতি মুক্ত। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি, আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার এবং সেরিব্রালের ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তাররা বারে বারেই বলেন, অনেক টক শোতে বলেন, অনেক জার্নালে বলেন, আমরা অনেক ডাক্তারের সংস্পর্শে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।